আমার নাম শাহিদ সালিম, আর আমি পবিত্র বাইবেলের একজন ছাত্র। এর আগে যে আমি প্রশ্ন করি, আমি আমার বিশ্বাসটা তুলে ধরতে চাই যে আমি সেই ঈশ্বরকে মানি যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, ঈসা মাসিকে যিনি কুমারী মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করেছেন, ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, সমাহিত হয়েছেন, তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠেছেন এবং আকাশে চলে গেছেন। আমার বিশ্বাস হলো যে তিনি আমাদেরকে নিতে আসবেন। আমার আজকের প্রশ্ন হলো স্যার, যে পবিত্র বাইবেলে শুধুমাত্র একটি বিয়ের অনুমতি আছে, আর পবিত্র কোরআনে 4টি বিয়ের অনুমতি আছে। আর মুসলিমরা বলে যে আমাদের ঈমান ততক্ষণ পর্যন্ত পূর্ণ হয় না যতক্ষণ না আমরা বাইবেলের ওপর ঈমান আনি। এটা আমি ওই বাইবেলের কথাই বলছি, যেটা আসলটা। আর বাইবেল দ্বিতীয় বিয়েকে ব্যভিচার বলে সাব্যস্ত করে। পবিত্র কোরআনে 70 জন হুরের কথা বলা আছে। আমার প্রথম প্রশ্ন হলো এই, যে আকাশে ওই 70 জন হুরের উদ্দেশ্য কি, যা আমাদের ভাইদের দেওয়া হবে? আপনি বললেন যে মুসলমানদের ঈমান হলো যে তারা বাইবেলকে মানে। এটা একদম ভুল। পবিত্র কোরআনে কোথায় লেখা আছে যে বাইবেলকে মানতে হবে? আপনার নিজের ওনার প্রশ্নের মধ্যেই এতগুলো ভুল ছিল। আমি প্রশ্নটা পুনরাবৃত্তি করব। মুসলমানের ঈমান হলো যে বাইবেলকে মানতে হবে। এই বাইবেল শব্দটা কোরআনে তো নেই, নাম্বার 1। তারপর উনি বললেন যে বাইবেলে লেখা আছে যে একটা বিয়ে করতে হবে, কোরআনে লেখা আছে যে 4টে বিয়ে করতে হবে। আর তারপর বললেন যে পবিত্র কোরআনে লেখা আছে যে 70 জন হুর। এই যতগুলো কথা বলেছেন সব ভুল, সব ভুল, সব আজে বাজে কথা। নাম্বার 1, আপনি আমাকে বলুন কোরআনে কোথায় লেখা আছে যে বাইবেলকে মানতে হবে? কোরআনে লেখা আছে যে ইঞ্জিলকে মানতে হবে, বাইবেলকে নয়। আপনাদের যে বাইবেল আছে সেটা ইঞ্জিল নয়। সরি স্যার, আমি নিজের দিক থেকে ইঞ্জিলই বলছিলাম। আপনি একটু আমার জবাব শুনবেন আর মাঝখানে নাক গলাবেন না। আপনি প্রশ্ন করে ফেলেছেন, আপনার সময় শেষ। এটা কোনো বিতর্কের সেশন নয়। আপনি বললেন বাইবেল কোরআনে এই শব্দটা তো উপস্থিতি নেই। ইঞ্জিলকে আমরা মানি, যা আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপর নাজিল করেছিলেন। এই যে ওনাদের কাছে আছে, এই শব্দ বাইবেল কোথা থেকে আসে? বাইবেল আসে একটি গ্রিক শব্দ বিবলোস থেকে। বিবলোস ইঞ্জিল থেকে নয়। বিবলোস মানে হলো বইয়ের বই। আমাদের বাইবেলের উপর বিশ্বাস আছে যে সেটা আল্লাহর কালাম। আজকে কি বাইবেল অনুযায়ী আমল করতে হবে নাকি? কোথায় লেখা আছে যে বাইবেলের উপর আমল করতে হবে? আমাদের এই বিশ্বাস রাখা উচিত যে ইঞ্জিল আল্লাহর কালাম। এই বিশ্বাস রাখার দরকার নেই যে ইঞ্জিলকে মেনে চলো। ইঞ্জিলের ওপর এই বিশ্বাস রাখতে হবে যে ওটা আল্লাহর তরফ থেকে ওহী ছিল, আল্লাহর কালাম, যা ঈসা আলাইহিস সালামের ওপর নাজিল করা হয়েছে। আমরা সেটার ওপর বিশ্বাস রাখি। এই বর্তমান বাইবেল যেটা আপনাদের আছে সেটা বিবলোস। আপনার কি জানা আছে কত ধরনের বাইবেল আছে? আপনার কি জানা আছে? এখন আপনি জবাব দিন, জানা আছে কত ধরনের বাইবেল আছে? জবাব দিন, কত ধরনের বাইবেল আছে? স্যার, ট্রান্সলেশনের কথা বলছেন আপনি? বাইবেলের অরিজিনাল পাণ্ডুলিপি। স্যার, সেটা তো একটাই আছে। আপনার তো জ্ঞানই নেই, আফসোসের বিষয়। There are 24,000 manuscripts। বাইবেলের 24,000 পাণ্ডুলিপি আছে, আর এর মধ্যে কোনো দুটোই হুবহু একরকম নয়। আপনার তো জ্ঞানই নেই। আমার লাইব্রেরিতে ইন্ডিয়াতে 200-রও বেশি বাইবেলের ভার্সন আছে। ট্রান্সলেশন না, ভার্সন। ভার্সন মানে হলো মূল পাণ্ডুলিপি আলাদা। উদাহরণস্বরূপ কিং জেমস ভার্সন, নিউ ইন্টারন্যাশনাল ভার্সন, ডুই ভার্সন, নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন। তো হাজার রকমের বাইবেল আছে। আমার লাইব্রেরিতে 200-রও বেশি আছে। আপনার তো জ্ঞানই নেই, আর আপনি এমনভাবে প্রশ্ন জিজ্ঞেস করতে এসছেন যেন আপনি পাদ্রী। আফসোসের বিষয়, আপনার কোনো জ্ঞানই নেই। আপনি যে 3টে প্রশ্ন করেছেন সবগুলোর মধ্যে ভুল ছিল।
নাম্বার 1, বাইবেল শব্দটা কোরআনে নেই। নাম্বার 2, কোথাও লেখা নেই যে বাইবেলের উপর আমল করো। এই ঈমান রাখো যে ইনজিল আল্লাহর কালাম, আমরা মুসলমানরা মানি যে ইনজিল আল্লাহর কালাম, কিন্তু আজ যে বাইবেল আছে সেটা ইনজিল নয়, ওতে ভেজাল আছে। কিছু জিনিস হয়তো আল্লাহর কালাম হতে পারে যেগুলো কোরআনের সাথে মিলে যায়, তাতে আমাদের কোনো আপত্তি নেই। নবীর কথা আছে, ঐতিহাসিকদের কথা আছে, পর্নোগ্রাফি আছে, পর্নোগ্রাফি। pornography. যেমনটা আমি আগের ভাইকে বললাম, আপনি যদি আমাকে 100 কোটি টাকাও দেন, তবুও আমি এজেকিয়াল চ্যাপ্টার 24 পড়তেই পারবো না, কারণ ওটা পর্নোগ্রাফি। তো প্রথম আপনার যে প্রশ্ন ছিল, প্রশ্নের আগে আপনি বললেন যে বাইবেল, কোরআনে লেখা আছে যে বাইবেলকে মানো। একদম ভুল, সেটার জবাব দিয়ে দিয়েছি। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয়ত আপনি বললেন যে বাইবেলে লেখা আছে যে একটা বিয়ে করতে হবে। আমার চ্যালেঞ্জ রইল, আপনি বলুন বাইবেলে কোথায় লেখা আছে একটা বিয়ে করতে হবে? রেফারেন্স দিন। আপনি মিথ্যা বলছেন, আপনি রেফারেন্স দিন বাইবেলে কোথায় লেখা আছে যে একটা বিয়ে করতে হবে। বাইবেলের কোনো রেফারেন্সে লেখা আছে যে একটা বিয়ে করতে হবে? ভাই সাহেব, আমি রেফারেন্স জিজ্ঞেস করছি। আপনার কাছে রেফারেন্স আছে? বাইবেলে কোথাও লেখা নাই যে একটা বিয়ে করতে হবে। ভাই সাহেব জবাব দিন, এখন মাইক্রোফোন অন আছে। বাইবেলে কোথায় লেখা আছে যে একটা বিয়ে? হ্যাঁ পড়ুন পড়ুন, হ্যাঁ পড়ুন, অনুসন্ধান করুন। 10 বার পড়লেও কোথাও পাবেন না আপনি। জি স্যার, আমি রেফারেন্স পড়তে চাই স্যার। আগে রেফারেন্স দিন। কোন রেফারেন্স? ম্যাথিউ। শোনেন 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 শোনেন, আপনি বলেছিলেন যে বাইবেলে লেখা আছে একটা বিয়ে করা উচিত, এটাই চাই আমার। হ্যাঁ, তো অন্য কিছু আবল তাবল বলে তারপর বলবেন এটার মানে হলো এই, তো মানুষকে বোকা বানাবেন না। বলুন। স্যার ম্যাথিউ চ্যাপ্টার 5 আর ভার্স হলো 31। এটাও লেখা ছিল, লেখা আছে। ওয়েট 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 ছাড়েন, আমি খুলছি একটু। এদিকে কি নেট চলছে কি? বাইবেল, বাইবেল ম্যাথিউ 5, ম্যাথিউ 5 ভার্স 31। হ্যাঁ পড়ুন। জি স্যার। যে কেউ নিজের স্ত্রীকে ছাড়বে তাকে তালাকনামা লিখে দিক, কিন্তু আমি তোমাদের এটা বলছি যে যে কেউ নিজের স্ত্রীকে হারাম কাজ ছাড়া অন্য কোনো কারণে ছেড়ে দেয়, সে তাকে দিয়ে জিনা করায়, আর যে কেউ কোনো পরিত্যক্তা বিবাহিতাকে বিয়ে করে সে জিনা করে। এর মধ্যে কোথায় লেখা আছে যে একটা বউ করা উচিত বলুন? স্যার যদি আপনি লেখা আছে এর ভেতরে। স্যার এখানে কথা, আপনি 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 মানুষের সময় নষ্ট কেন করছেন? আপনি সময় কেন নষ্ট করছেন? স্যার কনটেক্সট এটা বলছে যে দ্বিতীয় বিয়ে করলে সে ব্যভিচার করবে। যদি নিজের স্ত্রীকে ডিভোর্স দেয়, অর্থাৎ ডিভোর্স দেওয়া খ্রিস্টান ধর্মে হারাম, শুধুমাত্র তখনই ডিভোর্স দিতে পারে যখন সে অন্য কারোর সাথে ব্যভিচার করে। এর মানে এই নয় যে একটা বিয়ে করতে হবে। আপনি কেন ভুল বয়ান দিচ্ছেন? আপনি যখন উর্দু জানেন না, ইংরেজি জানেন না, কেন সময় নষ্ট করছেন? প্রাচীন যুগে বলা হয়েছে, আর এটা আমি গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার নাম্বার 5 ভার্স নাম্বার 31। প্রাচীন যুগে বলা হয়েছে যে যে কেউ নিজের স্ত্রীকে ডিভোর্স দেবে না। যে কেউ নিজের স্ত্রীকে ডিভোর্স দেয় ব্যভিচার ছাড়া অন্য কোনো কারণে সে ইতোমধ্যে ব্যভিচার করেছে। এর মানে হলো তালাক দেওয়া খ্রিস্টান ধর্মে হারাম, অর্থাৎ যদি আপনি নিজের স্ত্রীকে ডিভোর্স দেন আর অন্য কাউকে বিয়ে করেন তাহলে সেটা ব্যভিচার, শুধুমাত্র যদি সে ব্যভিচার করে তবেই। তো এটা ডিভোর্স সম্পর্কে কোথায় লেখা আছে যে একটা বিয়ে করতে হবে? পুরো বাইবেল পড়ুন, কোথাও লেখা নেই যে একটা বিয়ে করতে হবে। যদি আপনি যতগুলো ধর্মীয় বই পড়েন, हिंदुइज्म की, क्रिश्चियनिटी की, जुडाइज्म की, কোনো ধর্মীয় বইতে লেখা নেই যে একটা বিয়ে করতে হবে, শুধুমাত্র লেখা আছে কোরআনে। স্যার কোরআনে তো, কোরআনে আল্লাহ তাআলা সূরা নিসাতে বলেন, সূরা নম্বর 4 আয়াত নম্বর 3, আপনি নিজের পছন্দের বিয়ে করুন, 2, 3 या 4। কিন্তু যদি নিজেদের মধ্যে ন্যায় বিচার না করতে পারেন তবে শুধুমাত্র একটি, এই শুধুমাত্র একটি শুধুমাত্র কোরআনে আছে। পবিত্র কোরআন ছাড়া অন্য কোনো ধর্মীয় বইতে নেই। আপনি বলছেন পবিত্র কোরআনে লেখা আছে যে 4টে বউ করতে হবে। আপনি পবিত্র কোরআনের অর্ধেক আয়াত উদ্ধৃত করছেন। পুরো আয়াতে লেখা আছে আপনি নিজের পছন্দের নারীদের বিয়ে করতে পারেন, चाहे 2 हो, 3 हो या 4 हो। কিন্তু যদি নিজেদের মধ্যে ন্যায় বিচার না করতে পারেন তবে শুধুমাত্র একজন, শুধুমাত্র একজন।
মানে ইসলামে একের অধিক স্ত্রী রাখার অনুমতি আছে, 2 3 मैक्सिमम 4। কিন্তু যদি একের অধিক স্ত্রী রাখেন তাহলে আপনাদের নিজেদের মধ্যে ন্যায় বিচার করতে হবে। এর উপর আমি বিস্তারিতভাবে কথা বলেছি, এখন সময় নেই। তো এটাও আপনার ভুল ধারণা। নাম্বার 1, বাইবেল আর ইঞ্জিল এক নয়। কোরআনে কোথাও লেখা নেই যে বাইবেলের উপর ঈমান আনো, ইঞ্জিলের উপর ঈমান আনো, যে ওটা আল্লাহর ওহী ঈসা আলাইহিস সালামের উপর নাজিল করা। পয়েন্ট নাম্বার 2, বাইবেলে কোথাও লেখা নেই যে একটা বউ রাখো, এটা ভুল বলছেন আপনি। আর কোরআনে লেখা আছে যে আপনি বিয়ে করতে পারেন 2, 3 বা 4, যদি ন্যায় বিচার না করতে পারেন তবে শুধুমাত্র একজন নারীকে। তো তিনটাই আপনার ভুল। চতুর্থ প্রশ্ন, কোরআনে লেখা আছে যে 70 জন হুর, কোথায় লেখা আছে? রেফারেন্স দিন, কোরআনের রেফারেন্স দিন। স্যার, কোরআনে তো নেই, কিন্তু আমাদের মুসলিম ভাইরা যারা আমাদের সাথে থাকে, চলাফেরা করে। আরে ইসলাম বোঝার জন্য মুসলিম ভাইদের কেন দেখেন? ইসলাম বোঝার জন্য কোরআন অধ্যয়ন করুন, মুসলিম ভাইদের দেখবেন না। আমি যদি খ্রিস্টান ধর্ম অধ্যয়ন করার জন্য আপনাকে দেখা শুরু করি তাহলে সমস্যা হয়ে যাবে। এই জন্যই তো আমি জানি খ্রিস্টান ধর্ম কি। আমি কি আপনাকে দেখে খ্রিস্টান ধর্ম বুঝছি নাকি? আমি লেকচারে বলে দিয়েছি, ধর্ম বোঝার জন্য ধর্মের বইগুলো অধ্যয়ন করুন। আপনি যে কোনো জায়গায় যে কারো কথা শুনে এসে বিশাল জনসমাবেশে প্রশ্ন করেন 50,000 লোকের মাঝে, অন্তত অনুসন্ধান তো করুন। প্রশ্ন করার আগে 4টে জিনিসই আপনি ভুল করেছেন। এ কথা ঠিক, সেটা জবাব আমি দিয়ে দিয়েছি। এটা হাদিসে লেখা আছে, সেটা আলাদা বিষয়। কোরআনে লেখা নেই, সেটার জবাব আমি দিয়ে দিয়েছি।